প্রিয় উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে ডেটল সাবানের ভিডিও। এই ডেটল সাবানটা আপনারা কোনটা বেশি ইউজ করেন এটা জানাবেন। এবং এখানে লেখা আছে অরিজিনাল ডেটল সাবান 75 গ্রাম, এমআরপি দেওয়া আছে 65 টাকা। এমআরপি দেওয়া আছে 65 টাকা। অরিজিনাল 75 গ্রামের দাম হচ্ছে 65 টাকা। আমি যদি মিনি সাবানটার দিকে আসি, মিনি সাবানটা হয়েছে কয় গ্রাম? 27 গ্রাম। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন মিনি সাবানটা হচ্ছে 27 গ্রাম। 27 গ্রাম সাবানটা যদি 15 টাকা হয় তাহলে 54 গ্রামের দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা তাহলে আমি 60 টাকা দিয়ে পাচ্ছি প্রায় 104 গ্রাম। 60 টাকা দিয়ে যেখানে আমি 104 গ্রাম সাবান পাচ্ছি, 60 টাকা দিয়ে 104 গ্রাম সাবান পাচ্ছি, সেখানে আমি কেন আমি 65 টাকা দিয়ে আমি কেন 75 গ্রাম সাবান কিনব? এটা কোম্পানির কীরকম ধরনের পলিসি? আমরা কোক, স্প্রাইট, 7 আপ, মোজো ইত্যাদি কেনার ক্ষেত্রে দেখেছি ইতিমধ্যে ছোটো যেটা কিনি সেটা কিনলে আমাদের কি লস হয়, পণ্য কম পাই এবং কোম্পানি আমাদের থেকে বেশি টাকা নিয়ে যায়। কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি এই ডেটল সাবান বলেন, লাক্স সাবান বলেন, এগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আপনারা এই 75 গ্রাম সাবানটা, যেমন এটা কি ডেটল স্কিন কেয়ার সাবান যেটা আছে, ডেটলের স্কিন কেয়ার, এটা কয় টাকা? এটা 65 টাকা। 75 গ্রাম 75 গ্রাম যদি 65 টাকা হয় তাহলে 27 গ্রামের সাবানের দাম উচিত ছিল কত টাকা হওয়া? 27 গ্রাম সাবান, 27 গ্রাম সাবানের উচিত, আমি অনেক ক্যালকুলেটর করে চাচ্ছি, হিসাব করে দেখছিলাম, প্রায় 20 টাকার উপরে হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের জন্য কোম্পানির একটা পলিসি, এটা কীরকম পলিসি জানি না। কোম্পানি এই সাবানটা যেহেতু 15 টাকা, তাহলে সেই অনুপাতে বড় সাবানটার মার্কেটিং করা উচিত, বড় সাবানটার দাম নির্ধারণ করা উচিত। কোম্পানি কিন্তু সেই বড় সাবানটা দাম সঠিকভাবে নির্ধারণ করে নেয়। কোম্পানি 65 টাকা রাখছে। যেমন আমার থেকে আরও অনেকগুলো সাবান আছে, আমি আপনাদেরকে দেখাই। ডেটল সাবান, অনেক ডেটল সাবান আছে, এগুলো আমার মার্কেটিং কাজের জন্য